এই বেটা এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সমস্ত ইলাহ বাদ দিয়া এক ইলাহ ধরো। এর যে বড় আশ্চর্যের কথা, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে তো এই কথা শুনিনি। এই প্রশ্নের সম্মুখীন আজকে মুসলমানদের কাছে আমাদের হতে হয়, সম্মুখীন হতে হয়। কথা বুঝতে পারছেন? আজকে অন্যরা না, মুসলমানরা এইগুলি কয়। আমাদের বাপ দাদারা, আমাদের বুজুর্গরা এটা করে এসছেন। একজনে তো আমার দায়ী করলেন, আরেকজনে কয় দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদত, মুখুল ইবাদত। আর আপনি দোয়া করলেন না নামাজের পরে, এইভাবে কাজেই গেল, সব শেষ। উনি সব জানেন, সব বললেন। এরপর যখন ব্যাখ্যা করলাম, আর কথা নেই, আর কথা। অতএব জানতে হবে আগে, মানতে হবে পরে। আজকে শাবানের 15 তারিখে রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত হলো, 15 তারিখের রাতটা হলো মাঝামাঝি রাত, লাইলাতুন নিসফ মিন শাবান। এই সম্পর্কে ইমাম তিরমিজির একটি হাদিস আছে, এই সম্পর্কে বাইহাকি কিছু কথা বলেছেন। ইমাম বুখারী এগুলি পাতে লওয়ার মতো, ইমাম মুসলিম গ্রহণ করার মতো এগুলি দেখেন নাই, কারণ এগুলি সনদগুলো এমন দুর্বল এই পর্যায়ের, যেগুলি গ্রহণ করার না রিওয়ায়াতান না দেরায়াতান, বর্ণনা সূত্রের দিক থেকে গ্রহণ করা নয়, এবং যুক্তির কোষ্ঠী পাথরও এগুলি টিকে না, দেরায়াতও টিকে না। আজকে রাতের ব্যাপারে মশহুর হাদিস হলো, যেটা ইমাম তিরমিজি বয়ান করেছেন, সেটা হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে তিনি ঘুম থেকে জাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে ছিলেন, আর আজকে রাতটি তার জন্য বরাদ্দকৃত, তার ভাগের রাত। তিনি যখন পেলেন না কাছে, তখন খুঁজলেন, ঘরে কোথাও পেলেন না। তারপরে দৌড়ে গেলেন কোন জায়গায়? জান্নাতুল বাকি, কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে উপর দিকে এইভাবে তিনি দোয়া করতেছেন। হযরত আয়েশাকে দেখে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি মনে করছো আল্লাহ রাসূল তোমার সঙ্গে খেয়ানত করছে? এটা মনে করছো? মনে হয় খেয়ানত মানে রাতটা তো তোমার, আমি আরেকখানে নিয়ে গেছি, তবে এইখানে এসছি জানো আজকে রাতটি কোন রাত জানো? বলে কোন রাত? বলে এটি শাবানের 15 তারিখের রাত। আমি কিন্তু বললে আপনারা সুবহানাল্লাহ পড়া শুরু করবেন, আমি পড়বো ইন্না লিল্লাহ, আপনারা পড়বেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? লোকেরা খেয়াল করে না তো, আগে থেকে খেয়াল রাখে না তো সুবহানাল্লাহ পড়া শুরু করে। সেটা হলে এই যে তিনি বলছেন যে আজকে রাত আল্লাহ তাআলা উম্মতের এত গুনাহগারদের মাফ করেন, যে বনু কিলাবের যত বকরি আছে, যত ভেড়া আছে, ভেড়াগুলোর যত পশম আছে, এই পশমের পরিমাণ অপরাধীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। আগে জেনে ফেলছেন তো, এখানে সুবহানাল্লাহর জায়গা না, এটা ইন্নালিল্লাহর জায়গা। ইন্নালিল্লাহ কেমন করে? এটা দেরায়াতান, আমরা যুক্তি দেই। আরেকটা হাদিসে দেখলাম তাদের কত হাজার ইয়ে ছিল, কি বলে বকরি, এটা আমার ভুলে গেছি, অনেক আগের দেখা। তো আমি হিসাব করে দেখলাম যে যেই পরিমাণ মাপের কথা হয়েছে, এক রাতে যা মাফ করছে, কিয়ামত পর্যন্ত আর কোনো অপরাধী থাকবে না, সব মাফ। এত পশম হবে যে মাপ দেওয়ার পরও পশম বেঁচে যাবে। এতে কোটি কোটি মুসলমান সব মাপ তো পেয়ে গেছে, আমরা এখন সব মাপের খাতায়, নতুন করে দরকারই নেই, আগেরটাই। কারণ ওই জমানা তো এত মুসলমান ছিল না। আমাদের কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানকে ইনক্লুড করলে, ইমানদারকে ইনক্লুড করলো, তো সমান হবে না। কাজেই দুর্বলতা এখানেই এক। প্রথম দুর্বলতা এটা নয়, এটা দ্বিতীয়। প্রথম দুর্বলতা হলো তিনি তালাশ করতে করতে কোথায় গেলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থানে তালাশ করতে যাবেন কেন? কবরস্থানে দুর্ঘটনা ঘটলে, মানে কেউ মারা গেলে দাফন করার জন্য মানুষ সেখানে যায়, অথবা জিয়ারতের জন্য যায়। এখন তিনি কেন কবরস্থান থেকে, বাসা থেকে কবরস্থানে চলে গেলেন? যাওয়া তো ছিল আরেকজনের বাড়িতে, ওইখানে গিয়া তালাশ করার দরকার ছিল। তা না করে তিনি কবরস্থানে হাজির হলেন।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ করতেছেন কোন জায়গায় এবার বলুন। তিনি হযরত আয়েশাকে লক্ষ্য করে রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা তিনি ওয়াজ করছেন। এটা কোন জায়গায় বসে ওয়াজ করছেন? কবরস্থানে। এই ওয়াজটা কি কবরস্থানে বসে ওয়াজ? এই কষ্ট ইস্টন মসজিদের ওয়াজ, ঠিক না? এখানে এখন ওয়াজ করব, আজকে রাতের ফজিলত বয়ান করব, এখন আমি কবরস্থানে ওয়াজ করতেছি। এক নম্বর। দুই নম্বরের সামনে কে? হযরত আয়েশা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা কিছু তুমি পৌঁছে দাও। তিনি পৌঁছাচ্ছেন এখন কোন জায়গায়? কবরস্থানে। তাও এখন রাত 12টার পরে। কটার পরে? 12টার শেষ রাতের দিকে, মনে করেন রাত 2টার দিকে। আর সেখানে তার সামনে অডিয়েন্স হিসাবে কে উপস্থিত? হযরত আয়েশা। এখন তিনি শুনবেন কোন সময়, কমিউনিকেট করবেন কোন সময়, মানুষের এই রাতের ইবাদতটা এই মাপ নেবেন কোন সময়, ইবাদত লোকেরা করবে কোন সময়, কোন দিক দিয়ে মিলানো যায় না। কাপড় এদিক দিয়ে টান দিলে পা খালি হয়ে যায়, পা দিকে টান দিলে মাথা খালি হয়ে যায়, মিলানো যায় না। এই ওয়াজ তো দরকার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সময়, মাগরিবের সময় তিনি ওয়াজটা করতেন, সাহাবারা শুনতেন, তারা আমল করতেন। আর ইনি আবার পুরুষ না, আবার মেয়ে লোক। মেয়ে লোকের ক্ষমতা আর কতদূর? এখন গিয়ে কয়জনকে ইনি ওয়াজটা করবেন, বুঝাবেন যে তোমরা ঘুমিয়ে আসো, উঠো, আর কি করো? কাজেই এগুলি এমন বর্ণনা, এই দুর্বল বর্ণনাগুলো আজকে উম্মত এগুলিকে গ্রহণ করে এবার আমরা ওই সমস্ত লোকেরা এগুলি বেশি গুরুত্ব দেই যারা আসল জিনিসের প্রতি গুরুত্ব নেই, তারা এই নকল জিনিসের প্রতি গুরুত্ব দেওয়ার প্রতি ওস্তাদ। যাই হোক, এ ধরনের কয়েকটি হাদিস এসছে। এই হাদিসগুলোর সনদ নিয়ে তালাশ করে দেখা গেছে এর মধ্যে এমন সবকিছু লোক রয়ে গেছেন যারা হাদিস বর্ণনা করতেন। কোনটা মুরসাল হাদিস, আর কোনটা মওদু, আর কোন মওদু এই অর্থে যে এর মধ্যে ইবনে লোহাইয়া কেউ পড়েন, এই লোক হাদিস বানাতো। এই বর্ণনা সূত্রের মধ্যে এই লোক রয়ে গেছে। এইগুলি আমাদের সামনে চলে আসছে। কাজেই ইমাম বুখারী, ইমাম মুসলিম, এই সমস্ত লোকেরা বর্ণনা সূত্র থেকে এর দুর্বলতার কারণে এগুলিকে গ্রহণ করেনি, ফিরেও তাকাননি। আর এগুলো আজকে আমরা বাজার এমন গরম করতেছি হাদিস দিয়ে। তবে একটি আয়াত দিয়ে একটু বেশি গরম করা হয়। সে আয়াতটা কি? সূরা দুখানের আয়াত। এরশাদ হচ্ছে যে আমরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই আয়াত থেকে তারা এর মধ্যে বর্ণনা সূত্রের মধ্যে ইকরিমা, এক তাবেঈ আছেন ইকরিমা, ইনি ইবনে আব্বাসের শাগির্দ ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমা। ইকরিমা বলছেন এই আয়াতের তরজমা শুনুন আগে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতমণ্ডিত রাতে। ফি লাইলাতিন মুবারাকাতিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুনজিরিন। এই রাতে ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, প্রতিটি তাৎপর্যপূর্ণ বিষয়ে এই রাতে ফয়সালা করা হয়। আমরাম মিন ইনদিনা, আমাদের নির্দেশে, আমাদের ফয়সালা এটা হয়। ইন্না কুন্না মুনজিরিন, আমরাই সতর্ককারী। এই আয়াত থেকে, এই আয়াতের মধ্যে লাইলাতুম মুবারাকাহ বলতে ইকরিমা বলছেন এই রাতটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান। আর এই রাতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমি প্রতিটি তাৎপর্যপূর্ণ ব্যাপার সিদ্ধান্ত দেই এই রাতে। সুতরাং এই রাতের ফজিলতে বর্ণনা করা হয়, যেগুলি আপনারা আবার কোন রাতে শুনবেন বলেন তো দেখি?
লাইলাতুল কদরের মধ্যে যা শুনবেন ওইগুলি আবার এই রাতে নিয়ে আসা হচ্ছে। এখন সমস্ত মুফাসসিরিন যেমন আল্লামা ইবনে কাসির, উনি তো অনেক লম্বা আলোচনা করেছেন এর মধ্যে, দুর্বলতাগুলি উড়ে কিভাবে উনি পশম বাঁচলেন চমৎকার করে আপনারা পড়ে নিন। ইবনে কাসির, তারপরে ইবনে জারীর তাবারি, তারপরে আপনার কুরতুবী, আল্লামা কুরতুবী, এই তিনটি তাফসীর হলো উম্মাহাতুত তাফসীরের মধ্যে সবচেয়ে বড় প্রখ্যাত তাফসীরগুলো। এই তাফসীরগুলোতে ওনারা এগুলি আলোচনা করেছেন এবং এগুলি উড়িয়ে দিয়েছেন। এগুলি মিথ্যা কথা, এর কোনো দলিল নাই, কোনো প্রমাণ নেই, খুব সুন্দর আলোচনা করার পরে। তবে এই রাত লাইলাতুল মুবারাকা কোনটা? লাইলাতুল কদর। এটাকে দুই ভাগে বলা হয়েছে। একবার বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে বরকতমণ্ডিত রাত। এটা দেখেন, এটা তার নাম না, এটাকে কোয়ালিফাই করছে লাইলা সিফাত আর মৌসুফ, মুবারাকা তার সিফাত, সিফাত দিয়ে মানে কোয়ালিফাই করা হচ্ছে রাতকে এটি বরকতমণ্ডিত রাত। এটা তার মূল নাম না, কিন্তু কথা কি বুঝে আসছে? এটি মূল নাম নয়, এটা তারকে কোয়ালিফাই করা হচ্ছে, গুণান্বিত করা হচ্ছে বরকতমণ্ডিত রাত। তো লাইলাতুল কদর যে রাতটি, এই রাতকে যদি বরকতমণ্ডিত রাত বলা হয় কোনো অসুবিধা আছে? অসুবিধা হয়? বরকতমণ্ডিত রাত তো বটেই, কারণ ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এর মধ্যে প্রতিটি তাৎপর্যপূর্ণ এই যা কিছু ঘটবে এই ব্যাপারে সিদ্ধান্ত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা লাইলাতুল কদরের মধ্যে দেন। সুতরাং এটাকে একবার বলা হয়েছে লাইলাতুল কদর, আরেকবার বলা হলো, এখানে বলা হলো, এখানে মাওলানা কামালউদ্দিন জাফরি ওয়াজ করবেন। আবার দুপুর বেলা বলা হয়েছিল আবু ওসামা ওয়াজ করবেন। কে ওয়াজ করবেন? ওসামার বাবা ওয়াজ করবেন। ওসামা বড় ছেলে, তো ওসামার বাবা আর কামালউদ্দিন জাফরি তো একজনই, যদিও পরিচয়টা কটা হলো? দুটা হলো। তো মূলত এই লাইলাতুল মুবারাকা এটাকে আলাদা রাত্রি ধরে এই লোকেরা সারা রাত এখানে এসে রাত্রি জাগরণ করে, এরপর যেগুলি করে তার কোনো দলিল নেই। রাত্রি জাগরণ মসজিদে এসে আপনারা এখানে রাখবেন, এটা এই নীতিটা জানা থাকা দরকার, প্রত্যেকের জানা থাকা দরকার। মসজিদ ফরজ নামাজ আদায় করার জায়গা, আর 2 রাকাত নামাজ। কোন 2 রাকাত? ও তাহিয়াতুল মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি ঢুকে বসে পড়েছে। কারণ তার হাদিস জানা আছে, ইমাম যখন মেম্বারে চলে আসে তখন কোনো নামাজও নাই, কথাও নাই, খালি শুনতে হবে। সুতরাং ওই হাদিস জেনে উনি বসে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন আসসালাত, খুতবা বন্ধ করে ওই লোকটাকে জিজ্ঞেস করেন আসসালাত, নামাজ পড়ছো নাকি তুমি? সে অস্বীকার করতে, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন, তিনি বলেন কুম, দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন, আর 2 রাকাত আদায় করে নাও। এটা কোন নামাজ? এটা কাবলাল জুমা? কি এটা? কাবলাল জুমা তো বটেই, মানে জুমার আগে। এটা হলো তাহিয়াতুল মসজিদ। তাহিয়া পড়ার জন্য তাকে মাফ করলেন না, বসে পড়েছে। তাহলে ওই হাদিসের সঙ্গে সংঘর্ষ হলো, যে হাদিসে বলা হলো ইমাম মেম্বারে চলে আসলে কথাও নাই, নামাজও নাই। তাহলে কেমন হলো? সংঘর্ষ হলো না? না না, সংঘর্ষ হয়নি। এর অর্থ হচ্ছে যারা আগে মসজিদে ঢুকেছে, তাহিয়া পড়েছে, অথবা সুন্নাহ পড়েছে, অথবা নফল যাই পড়েছে, পড়ার পরে বসে পড়েছে, বসে পড়ার পরে এরপরে অথবা পড়ার মধ্যে আছে, 2য় রাকাতে আছে, হ্যাঁ, এখন ইমাম মেম্বারে চলে এসে সে কমপ্লিট করবে, যেটা শুরু করেছে ওইটা কমপ্লিট করবে, নতুন করে নামাজ শুরু করবে না। আর নিউ কামার, যে নতুন ঢুকেছে মসজিদে, সে কিন্তু 2 রাকাত পড়া ছাড়া বসবে না। কথা কি ক্লিয়ার হলো? আমাদের দেশের মৌলবীরা, আল্লাহ হেদায়েত করতো, বড় বড় মৌলবীও
এরা একটা নাসেক ধরছে আর একটা মানসুখ। মনসুখ ধরছে কোনটাকে? জি, মনসুখ হলো ওই যে মসজিদে ঢুকলে নামাজ পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, এটাকে নামাজ ঢুকলে 2 রাকাত পড়তে বলা হয়েছে, ওটা হলো মানসুখ। নাসেক কোনটা? পড়া যাবে না সেটা নাসেক, এটা ওটাকে বাতিল করে দিয়েছে। অথচ ঘটনা শোনার পরে আগে কোনটা পরে কোনটা এরকম তো দেখি। আপনারা কোনটা আগে শুনছেন কোনটা পরে? মানে ওই লোক যে বসেছিল কি জন্য বসে পড়েছিল? ওটা তার জানা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইমাম মেম্বারে আসলে কি নাই আর নামাজ নাই, সুতরাং বসে পড়েছে। তাহলে ওইটা তো আগের হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন খুম দাঁড়াও ওয়ারকা রাকাতাইন 2 রাকাত পড়ো, এটা হলো পরের হাদিস। তাহলে পরেরটা কোনটারে বাতিল করবে? পরেরটা না আগেরটারে বাতিল করতে পারে, কিন্তু আগেরটা পরেরটারে বাতিল করে কেমন করে? কয় কিরে তুই আমার পানি গোলা করস কেন? মনে নাই আপনারা পড়েন নাই? পানি গোলা করে মানে নিচে আপনার নেকড়ে বাঘ পানি খাচ্ছে, উপরের দিকে দেখে ইয়েকে বকরি একটা উপরে পানি স্রোত নামতে উপর দিক থেকে নিচের দিকে বেড়া। তো কিরে তুই পানি গোলা করস কেন? না না নেকড়ে ছিল উপরে, বকরি ছিল নিচে, তুই আমার পানি গোলা করিস কেন? মানে একটা কয়ে ওরে খাইতে হবে, তো হালাল করতে হবে, সেই জন্য তুই আমার পানি গোলা করিস কেন? কেমন কথা, আশ্চর্যের কথা। আমি হলাম নিচে, আপনি উপরে, পানি কেমনে গোলা করি? পানি গোলা পানি কি উপর দিকে যায়? তাহলে তোর বাবাই করছে, এই করে তার ঘাড় মটকাবে। এখন এই যে অবস্থাটা, পানি গোলা করলো কোন দিকে গেল? উপর নিচের থেকে উপর দিয়ে গেল। এই লোক আমল তো লোক বসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন উঠো দাঁড়াও 2 রাকাত পড়ো, কারণ তার জানা ছিল ইমাম মেম্বারে আসলে আর কি করা যাবে না। সুতরাং বোঝা গেল যে ও আপনি জায়গায় পে, আপনি জায়গায় পে, এটা কিন্তু মাঝখানে কোনো কি নাই, সংঘর্ষ নাই, বরং ওইটা ওইটার জায়গায় এটার জায়গায়। সেটা হলো যারা নামাজ পড়তেছিল আগে পড়েছে, নতুন নামাজ শুরু করবে না, অথবা পড়তেছিল যেটা পড়তেছিল ওটা কমপ্লিট করবে। আর যারা এখানে নতুন আসবে তারা 2 রাকাত না পড়ে বসবে না। কথা ক্লিয়ার? এখন আসুন, মসজিদ কিন্তু নফল নামাজের জায়গা নয়, এমনকি সুন্নতেরও জায়গা নয়, মনে রাখতে হবে। মসজিদ নফলের জায়গাও নয়, সুন্নতের জায়গাও নয়। নফল সুন্নত, নফল হলো জেনারেল টাইটেল, এর আন্ডারে আপনার মুআক্কাদা বলেন, গায়রে মুআক্কাদা বলেন, রাতেবা বলেন, যত সুন্নত বলেন, এই নফলের আন্ডারে এগুলি নফল। নফল মানে অতিরিক্ত। কিসের থেকে অতিরিক্ত? ফরজ থেকে অতিরিক্ত, সেটা সেই অর্থে নফল। সুতরাং ফরজ ছাড়া বাকি নামাজগুলো এর গুরুত্ব এবং সওয়াব বেশি কোন জায়গায়? বাড়িতে, ঘরে, এখানে না, মসজিদে না। আমরা মসজিদে বাড়িতে নামাজ পড়ি না, এখানে এসে শুরু করে দিই, জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন না। কোন সময় যখন তিনি বাড়িতে পড়ার সুযোগ পাননি, অথবা কোথাও মসজিদ থেকে ডাইরেক্ট কোথাও চলে যাবেন, তখন নামাজ শেষে 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ পড়েছেন, এটা পড়েছেন। কিন্তু তা না হয় তিনি ফরজ পড়ার পরে বসে বসে যে জিকির আজকার গুলো করতেন, এরপর সোজা বাসায় চলে যেতেন, এরপরে তিনি সেখানে নামাজ পড়তেন, উযু করতেন বাড়িতে, আবার সেখানে নামাজ পড়ে তারপর মসজিদে চলে আসতেন। কোন সময় সাহাবায়ে কেরাম এতে দাঁড়িয়ে থাকতেন, কি বলে, কাতারে দাঁড়িয়ে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি হচ্ছে, তিনি এসে ডাইরেক্ট এসে তারপরে তিনি আবার নামাজ শুরু করে দিলেন। অতএব এই মসজিদে এসে এই লাইলাতুল কদর বলেন কোনো কিছুই না, কোন নফল ইবাদত মসজিদে সওয়াব বেশি নয়। সওয়াব কোন জায়গায় বেশি? যেমন জুমার নামাজের পরে আপনি যদি মসজিদে নামাজ পড়তে চান, পড়তে পারেন, তাহলে আপনি 2 রাকাত কয় রাকাত পড়বেন? 4 রাকাত অথবা 4 রাকাত পড়েন। 2 রাকাতেরও আছে হাদিস, 4 রাকাতেরও আছে। এটা কাল্লা মানে খুব কম সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। কিন্তু বাড়ি থেকে যদি নামাজ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন বাড়িতে গিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে 2 রাকাত পড়তেন। মসজিদে বললে কয় রাকাত? 4 রাকাত। বাড়িতে বললে মানেটা কি বুঝলেন? বাড়ির তার সওয়াব অনেক, এই 4 রাকাত দিয়ে 2 রাকাত মোকাবিলা করতে পারবেন না। এই জন্য ওইখানে কনসেশন করা হলো।
কারণ ওটার মর্যাদা বেশি। এই জন্য বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত জুমার নামাজের পরে বাসায় ফিরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত পড়তেন। আর মসজিদে কোন সময় 4 রাকাত পড়েছেন, কোন খুব কম সময়। অতএব মসজিদ নফল পড়ার জায়গাই না। যখন এই অবস্থা, তখন আপনি লাইলাতুল শাবান কিংবা লাইলাতুল কদরের এই নফল ইবাদত করার জন্য এখানে আসবেন আপনারা? যদি করতে হয়, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবর বানিও না। কবরে ইবাদত নাই। আর বাড়িতে তোমরা ইবাদত করো না কেন? কবর বানিয়ে ফেলছো। এটাই ইশারা করা হচ্ছে। অর্থাৎ বাড়িতে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়লে বাড়িতে শিশুরা, নাবালেগরা এরাও দেখবে, বড়রাও দেখবে। আপনার নামাজ পড়তে নামাজের একটা পরিবেশ ঘরে সৃষ্টি হবে। কথা কি বুঝে আসছে? নামাজের একটা পরিবেশ সৃষ্টি হবে। সেই জন্য ঘরে নামাজ পড়বেন, নফল নামাজগুলো, সুন্নতগুলো এগুলি ঘরে। মসজিদে এসে 2 রাকাত নামাজ তাহিয়া পড়বেন, তাহিয়া পড়বেন। আর যদি সময় না হয় ফরজ নামাজে শামিল হয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনাদের এখানে আজকে জিজ্ঞেস করলাম, লোকেরা দাঁড়িয়ে আছে কেন, ইকামত দেওয়া হলো না? তখন ইমাম সাহেব বললেন, তাদেরকে বলা হয়েছে যে সুন্নতের সময় না থাকলে বসবেন না, দাঁড়িয়ে থাকবেন, কারণ জামাত। মাশাআল্লাহ, আজকে এই কথা শুনে আমার অন্তর বড় হয়ে গেছে। আল্লাহর মেহেরবানিতে যে লোকদের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে, আমাদের খতিব সাহেব, ইমাম সাহেব, ওনারা এগুলো আপনাদের সামনে ভালো করে ব্যাখ্যা করেছেন। আল্লাহর মেহেরবানি। তো যাই হোক, এই সমস্ত ইবাদতের জায়গা মসজিদ নয়, বাড়িতে। এখন কথা হচ্ছে, আসলেই কি এই রাতের কোনো মর্যাদা নেই? আছে। এতগুলি হাদিস শোনার পরে একটা জিনিস এস্টাবলিশড হয়, সেটা কি? সেটা হলো লাইলাতুম মুফাদ্দালাহ, একটি মর্যাদা সম্পন্ন রাত। সন্দেহ নাই এই রাত্রির মর্যাদা আছে। তাহলে রাতের মর্যাদা আপনি কিভাবে রক্ষা করবেন? রাতের মর্যাদা, ফজিলত যখন প্রমাণিত হচ্ছে, তখন এই ফজিলতটা ওয়েটেজ পাবে কিসের মধ্যে? আপনি যে অন্য সময় বাড়িতে যে ইবাদত বন্দেগীগুলি করেন, এইগুলি যদি এই রাতেও করেন, এটা দাম বেশি বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। এই রাতের জন্য কোনো ইবাদত প্রেসক্রাইব করা হয় নাই শরীয়তে, সুন্নাহ কোনো ইবাদতের নুসখা দেওয়া হয় নাই যে এই রাতের জন্য এত রাকাত নামাজ পড়তে হবে, এই করতে হবে। কালিয়বি কিতাবে আছে, অমুক কিতাবে আছে। আমি একদিন বাসের মধ্যে এক মৌলানার ওয়াজ শুনতেছি। ওই মৌলানা ওয়াজ করতেছেন, আর আমার একটু কান্না আসতেছে। তো আরেক বড় মৌলানা ফোন করলেন। বড় মৌলানা এখন জেলখানায় ফাঁসির হুকুম নিয়ে বসে আছেন। তো উনি, আল্লাহ যেন আমাদের গভর্নমেন্টকে শুভ বুদ্ধি দেন, আর মৌলানাকেও আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন, তার হায়াত দারাজ করেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তো কি বলছিলেন? মৌলানা আমাকে ফোন করছেন। আমি তখন গাড়িতে, আমার ব্যক্তিগত গাড়িটা সঙ্গে ছিল না, বাসে উঠছি। তো নরসিংদী থেকে উঠলাম, ওয়াজ শুনতেছি। তো মৌলানা আমাকে জিজ্ঞেস করলেন, ভাইজান আপনি কি করেন? আমি বললাম যে আমি কাঁদি। ওইটাই বাইর করার জন্য জিজ্ঞেস করছেন, কি করেন? আমি বলি কাঁদি। কেন কাঁদেন? আমি ওয়াজ শুনছি। কি, কার ওয়াজ শুনতেছেন? অমুকের। কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তো মিশা কথা আর দলিল প্রমাণ ছাড়া কথা। ওগুলি মৌলবী, আপনি তাদের কথা শুনে কাঁদেন? আমি শুনেন ভাইজান, সে বলে কিতাবে আসিয়াছে, কোন কিতাবে আসছে সেও জানে না, আর আমি তো জানি না। বলতে কিতাবে আসিয়াছে কি ঘটনা? মা বাপের খেদমতের কথা কইতেছি। এই মা বাপের কথা মনে হয়ে আমার চোখ দিয়ে বাড়ি আসছে। ওর ওয়াজ শুনে না, ওইটা নয় যে সে কিতাবে আসছে অমুক ঘটনা। আমি তো ওইটা ইন্নালিল্লাহ পড়তেছি, কিন্তু মা বাপের কথা তো, আমার তো মা বাপ ছিল, সেই জন্য কাঁদছি, আর কিছু না। কথা বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ কি মেহেরবানি। আমি সেদিন রিপোর্ট শুনলাম যে ভাইজানের বাসায়, সাইদি সাহেবের বাসায় ওই মৌলানায় গোশত, তরি তরকারি, মুরগি, মাছ কিনে ওই বাসায় পাঠিয়েছে। এই জন্য যে উনি কামাই করতে পারেন না, পরিবারে কি খায় না খায়। ওই লোকটা দুষ্ট হইলেও ভালো, মানে কথাবার্তা উল্টা পাল্টা কয়, এলম কালাম নাই, মানে মনে কথা কয়, কিন্তু ওনার প্রতি শ্রদ্ধাশীল। ওনার প্রতি কি শ্রদ্ধাশীল। এই যে এটা শুনে আমার কাছে অবাক লাগলো। মাশাআল্লাহ। তার এই ধরনের কয়, বাসায় অনেক কিছু পাঠাইছে,
আলহামদুলিল্লাহ, আল্লাহর পাঠায়, অনেকেই পাঠায় আল্লাহর মেহরবানিতে। তো ওই মৌলানা পাঠিয়েছে, ওই মৌলানা এখনো বেঁচে আছে, মৌলানার হায়াত দারাজ করুন, আল্লাহ তারা হেদায়েত করুন, বলেন আমিন। তো যাই হোক, সুবহানাল্লাহ, কথা কি বলছিলাম, যে এই রাতে লাইলাতুল মুফাদ্দালাহ, এটি বরকত, এটি মর্যাদা প্রমাণিত হয়। তাহলে মর্যাদা যদি প্রমাণিত হয়, কিন্তু কোনো ইবাদতের কথা তো বলা হয়নি, তাহলে মর্যাদা পাবেন কেমন করে? ওই যে আপনি সাধারণভাবে রাতে যে ইবাদতগুলি করেন, যেমন কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, ইস্তেগফার করেন, এই রাতেও যদি করেন তো এটার মর্যাদা আল্লাহ তাআলার কাছে হবে। কিন্তু এই রাতের নিয়তে মনে রাখতে হবে, এই রাতের নিয়তে কোনো ইবাদত নাই, যেন আল্লাহ তাআলা যেমন করেন এমনি ভাবে রোজা। এই রোজার ব্যাপারটাও এরকম যে নবী সাল্লাল্লাহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, হযরতে আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা, আমার হাবিব, আমার বন্ধু আমার থেকে অঙ্গীকার নিয়েছেন আমি যেন কখনো এই 3টি রোজা না ছাড়ি। 3টি রোজা কি কি? এক হলো 13, 14 আর 15। প্রতি মাসে 3টি আইয়ামে বীজ বলে, আইয়ামে বীজের শুক্ল পক্ষের শেষ 3 দিন, শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। শুক্ল পক্ষ শেষ হয়, শেষ 3 দিন হলো 13, 14, 15। আমার থেকে আমার বন্ধু ওয়াদা নিয়েছেন আমি যেন এটা না ছাড়ি। তা আজকে কত তারিখ হলো? জি 14, কালকে 15। সুতরাং আজকে যদি রোজা রাখেন তো কালকে 15। প্রত্যেক মাসের রোজা 3টা রোজা রাখা হয়। আজকে মা লা ইউদ্রাকু কুল্লু লা ইউদ্রাকু জুল্লু, ওলামা বলেন যার সবটা পাওয়া যাবে না তার অল্পটাও ছাড়া যাবে না, তার মানে সবটা ছাড়া যাবে না, যতদূর পারা যায়। 3 বেলা কামাই করে, 3 বেলা ডেলি 3 বেলা খান, কামাই করছেন আজকে 1 বেলার, এই জন্য রাগ করে করবেন 1 বেলাও খাবেন না, তাতে মরেই যাবেন। সুতরাং 1 বেলা হলেও খাবেন। এখন 13 গেল, 13 গেল, 14 গেল, এখন কটা আছে? একটা আছে, আমরা একটাই রাখি, ঠিক আছে? কিসের? এই তারিখের, এই চাঁদের 13, 14, 15 একটা, আচ্ছা রেখে দেই। কিন্তু এটাও শুনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কিন্তু এই রকম ইবাদত, এই তিনটার ইবাদত এই মাসে না, এটা অন্যান্য মাসগুলি, রমজানের বাইরে অন্যান্য মাসের। এই মাসে যখন আসতো, রজব মাস আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাদের বরকত দান করুন রজবে, শাবানে, আর আমাদের পৌঁছিয়ে দেন রমজানে। তাহলে তিনি রমজানকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতেন কখন? রজব মাসে। এখন কোন মাস? শাবানেরও কি চলে গেছে অর্ধেক। আমাদের প্রস্তুতি কতখানি জানি না। সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি ছিল, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি এত রোজা রাখতেন এই মাসে যে রমজানের বাইরে কোন মাসে এত রোজা পরিপালন তিনি করতেন না। এমন কি কোন কোন শাবানে তিনি প্রায় পুরো মাসটা রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব এই 3 দিন কিন্তু হারিয়ে গেছে কিসের মধ্যে? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল পুরা। সাহাবায়ে কেরামের আরেকটি আমল ছিল, হাদিসের মধ্যে এসেছে, সেটি হলো যেই না শাবান মাস আসতো তারা কোরআনের উপরে হুমড়ি খেয়ে পড়তো। কিসের উপরে? কোরআন। কারণ তারা জানতেন আসল জিনিস কোনটা? কোরআন। ওই রমজানে কোরআন আসছে বলেই তো এত সব কিছু। সুতরাং এই কোরআনকে ধরতেন এই মাসেই, তেলাওয়াত বাড়িয়ে দিতেন, পুরো সারাদিন রাত এই কোরআন নিয়ে বসে পড়তেন। রমজান তো করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা তেলাওয়াত, আর ওনারা কি রোজাও রাখতেন। তো অতখানি রাখতেন কিনা জানি না, কিন্তু তেলাওয়াত খুব করতেন, তারা হুমড়ি খেয়ে পড়তেন। সব হাদিসের মধ্যে শব্দ এসেছে যে কোরআন হুমড়ি খেয়ে পড়তেন। অতএব কোরআনের খবর নাই, যদি জিজ্ঞেস করেন কোরআন তেলাওয়াত করতে পারবো না, কিন্তু হাদিস শুনে দিছে কি আর দোয়া মুখুল ইবাদাহ। আমি অবাক হয়ে গেছি, মাশাআল্লাহ, এই লোকেরা এই হাদিস জানে দেখি, আর দোয়া মুখুল ইবাদাহ শুনাইতেছে, আমার হাদিস শুনে দিতেছে। আমি এটিএন এ প্রশ্ন উত্তর করতেছি, তো প্রশ্ন উত্তরে একজনে প্রশ্ন করছে, হুজুর দুরুদে হাজারি, দুরুদে লাকি আর দোয়ায়ে কুমকুমি হাবিবি, গঞ্জুল আরশ, এগুলি যে আছে এগুলি কেমন হুজুর, ফজিলত কেমন? তা আমি হাসলাম। এরপরে তা বললাম যে বাবা,
এইগুলির কোনো মূল্য নাই, এগুলি বানানো কথা, এর দ্বারা পিছনে কোনো সুন্নত দ্বারা এটা সমর্থিত নয়। কৌমুক বইতে আছে, বইটা বাজে বই। আচ্ছা, আমার শেষ হওয়ার আলোচনা শেষ হওয়ার পর একটা ফোন আসলো। ফোন আসলো কোত্থেকে? চকবাজার থেকে, ওই লাইব্রেরি থেকে, যে লাইব্রেরি বই থেকে প্রকাশ করে। সে কয় যে এটা কি হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেবের নাম্বার? এইভাবে বললো, হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেবের নাম্বার। আমি বললাম জি হ্যাঁ। কয় শালার পুত, তুই কইছিলি কি? দেখলে আমি আপনারা যখন হাসলেন আমিও খটখটে হাসলাম। হাসার পরে যাই হোক, যা বুঝতে আমি হেসে হেসে কিছু কথা বলে দিলাম। কয় তুই কবরে যাবি না? কবরে গিয়ে দেখবি কি হয়, তুই এমন জিনিসের বিরুদ্ধে কথা বলছিস। আমার কবরের ভয় দেখাইতেছিল। আল্লাহ আমার কবরের ভয় বাড়িয়ে দেন আমার, আমিন, আপনাদেরও আমিন। কিন্তু ও দেখাইতেছে এই কারণে, এটা উপলক্ষটা এই জন্য কষ্ট লাগলো। যাই হোক, আমি হেসে উড়িয়ে দিলাম। লোকেরা আমার জিজ্ঞেস করলো যখন ফোন শেষ হলো, আপনি হাসছেন কেন? হাসছি, ও বলছে শালার ভূত তুই কইছস কি? আমার গালি দিছে, বাপের নাম নিয়ে গালি দিয়ে জন্য আমি হাসলাম। কেন আসলাম? তার মূর্খতার উপরে। কিসের উপরে? তার নাদানির উপরে, তার জাহালাতের উপরে। কারণ জাহালাতের উপরে আমি কি করতে পারি? এই জাহালাত কা মারা হুয়া ইনসান, উর্দুতে বড় সুন্দর পরিভাষা আছে। জাহালাত কা মারা হুয়া ইনসান, মূর্খতা, মূর্খতা তাকে এমন চেপে ধরেছে, তাকে ধ্বংস করেছে। আর সে আমাকে গালি দেয়। কেন গালি দেয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছিল না? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজিব। এটা বলে কি? কাযযাব, শায়ের, মিথ্যুক, এগুলি বলে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? বলেছে। তো তারা বলেছে। সুতরাং আজকে আহলুল বিদআহ ওয়াল খুরাফাত এরাও কিন্তু আমাদেরকে গালি দেয়। গালি দিলে কি আমি নারাজ হই না? খুব বেশি নারাজ হই না। কেন নারাজ হই না? এটা তো হওয়ারই কথা। কারণ হক এবং বাতিল দুটোর মধ্যে টক্কর থাকবেই। সত্যে জাকা রাহা হে আজল সে তা ইমরোজ, সত্যে জাকা রাহা হে আজল সে তা ইমরোজ, চিরাগ মুস্তাফাবি সে শারারে বুলহাবি। আল্লামা ইকবাল বলেন, সৃষ্টির প্রথম থেকে শুরু করে অদ্যাবধি এই কনফ্লিক্ট চলে আসছে। কনফ্লিক্ট কিসের মধ্যে? চিরাগে মুস্তাফা বিসে শারারে বুলহাবি। মুস্তাফা আলাইহি আফদালুস সালাওয়াত ওয়া আসকাত তাসলিম, তার জ্বালানো দীপ শিখা, আর আবু লাহাবের অগ্নিস্ফুলঙ্গ। আবু লাহাব, লাহাবুর মানে কি? অগ্নিশিখা। এই শিখার সঙ্গে একটা হলো মোমবাতির শিখা, আর একটা হলো জাহান্নামের শিখা। এই দুই শিখার মধ্যে টক্কর লেগেই আছে। এটা থাকবেই। পিছনে ছিল, এখনো আছে, পরেও থাকবে। আর এটা হলো জাহাল, মূর্খতা এবং ইলম। মূর্খতা এবং ইলম, ঈমান এবং কুফর, শিরক, বিদআত আর তাওহীদ, যার মাঝখানে সংঘর্ষ লেগেই আছে। অতএব আমাদের আলহামদুলিল্লাহ আজকে অ্যাওয়ারনেস শুরু হয়েছে, জ্ঞান চর্চা হচ্ছে অনাবিল ভাবে। বিশেষ করে এটা কি বলে, ইলেকট্রনিক মিডিয়ায় আজকে যেভাবে অনাবিল ভাবে জ্ঞান চর্চা হচ্ছে, এতে মানুষ বুঝতে পারছে। অবশ্য ওরাও বলে, ইলেকট্রনিক মিডিয়া ওরা বলে না, ওদেরকে দেখছি লোকেরা আবার ইয়ে করে, ক্রস করে। আমি একদিন জিদ্দায় বসা দেখতেছি একটা টেলিভিশন চ্যানেল বাংলাদেশি, তো ওই চ্যানেলের যিনি জবাব দেন উনি আমার কথা কইতেছেন। দেখবেন দেখতে সুন্দর, মাথায় একটা রুমাল লাগায়, তারপরে এই কথা কথা কয় সুন্দর করেই, মানে এগুলি সব উড়িয়ে দিল। সে এত সুন্দর করে বলে আমার বদনামি করে দিল। আমি হাসলাম। এই লোকের সঙ্গে যখন এয়ারপোর্টে দেখা হয় তখন মনে হয় আমার ছাত্র, সামনে এত আদব। একদিন মাগরিবের নামাজের মধ্যে ওই লোক, আমার একটু পায়ে ব্যথা ছিল, ওই লোক দেখলাম পিছন দিয়ে আসছে, ইমাম সরে গেছে আমাকে দেখে মুসাল্লা থেকে, আমি নামাজ পড়াই। তো ওই লোক যখন মৌলানা নামাজ পড়াই দেন, কয় না হুজুর আমি পড়ো। আমি না, পায়ে ব্যথা। হুজুর আপনি যেমনি পড়বেন আমি এমনি পড়ব। দেখেন ওই লোক তো পিছনে কি কয় সামনে কি কয়, এমন সব কথাবার্তা বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। তবে আলহামদুলিল্লাহ মানুষ আজকে এখন হক জিনিস বুঝার চেষ্টা করছে। তাহলে আপনারা কি করবেন? এখন আসে আপনাদের কাছে 15 দিন অথবা 14 দিন, এই দিনগুলোতে যত পারেন রোজা রাখেন। তবে বেশি রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিষেধ করছেন, তোমরা বেশি রোজা রেখো না। কেন? কি কারণে বলেন তো?
তারাহমান আলাল উম্মাহ, উম্মতের উপরে, তার উম্মতের উপরে রহম করার জন্য, কারণ এরা দুর্বল হয়ে যাবে যদি রোজা রাখে, পরে আবার 30টা দিন কেমনে রাখবে। অতএব তিনি যাকে বেশি রাখতে দেখলে তিনি নিষেধ করতেন না, এত না, এত করো না। এটা ছিল ব্যালেন্স করতেন তিনি। হ্যাঁ, যাদের ক্ষমতা আছে, যারা পারবেন, যারা কনফিডেন্ট, তাদের জন্য আলাদা এক ব্যাপার, তারা করবেন। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কেন? তিনি বললেন, তা আল্লাহ আমার খাওয়ান, আমাদের পান করান, তোমাদের মধ্যে তা আমার মতো তোমরা না, আল্লাহ তো আমার খাওয়ান। খাওয়ান মানে কি? আল্লাহ খাওয়াইলে কি এটা রোজা থাকবো? আল্লাহ যদি কয় পানি গ্লাসটা খা, রোজা থাকবো নাকি? তাহলে খাওয়ান মানে কি? মানে আল্লাহ আমাকে শক্তি দেন, আল্লাহ আমাকে কি দেন? শক্তি দেন। পিপাসা আমার কত হয় না, আমার শক্তি বেশি আছে, আমার এবিলিটি আছে। এটার অর্থ হলো এই, এটার অর্থ এই নয় যে তিনি ওই খাওয়ান নয়, এটা হলো তার শক্তি সামর্থ্য, এর জন্য বলা হচ্ছে। তাহলে আপনারা এই কাজটা করবেন। এই এখন থেকে যারা প্রস্তুতি নেবেন, যারা কোরআন তেলাওয়াত শিখেন নাই, কোরআন পড়তে শিখেন নাই, আমি একটু দেখতে চাই যে কোরআন কারা কারা পড়তে পারেন। একটু হাত তুলবেন মেহরবানি করে, আমার উপস্থিতিদের দিকে। কারা কারা কোরআন পড়তে, যারা পড়তে পারবেন না তাদের বলি নেই, বলছি কারা কারা কোরআন পড়তে পারেন। তাহলে মাশাআল্লাহ অনেক হাত উঠছে, কিন্তু সবার হাত উঠে নাই। উঠে নাই, তাহলে কি করবেন আপনি? এর মধ্যে দুই প্রকার লোক হতে পারে। এক প্রকার হলো বৃদ্ধ, আমরা আগে শিখি নাই। আরেক প্রকার হলো তরুণ, ঘরের পরিবেশ ছিল না। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি আপনার মুসল্লিদের এইভাবে ওয়াজ করে সৃষ্টি করছেন, আমার ওয়াজ তো এখন পাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহরবানি। এটা লন্ডনবাসীর, বিশেষ করে বাংলাদেশি ভাষাভাষী মানুষের এটা সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ তৌহিদের প্রচারক, তৌহিদের বাহক, ধারক বাহক এবং মূল উৎস থেকে তারা জ্ঞান অর্জন করেছেন আর এখানে বিতরণ করছেন। এটা আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কিন্তু এই পরিবেশটা, বড় ইমাম আসছে, ছোট ইমাম চলে যাচ্ছেন, মুশকিল হয়ে গেল। তো খের, হ্যাঁ না, পরিবেশ যে একবারে নাই তা নয়, কিন্তু কম। আচ্ছা, আল্লাহ তাআলার মেহেরবানি। আমি যে মসজিদে নামাজ পড়াই, এটা মসজিদটা হলো, এটাকে বলে উত্তরা, কি বলে, একটা কি ব্রিজ, ওভার ব্রিজের ঠিক পূর্ব পাশে একটা মার্কেট, কাঁচা মার্কেট আছে, এর সঙ্গে মসজিদ, টিনের মসজিদটা অনেক বড়। হ্যাঁ, ওই পূর্ব পাশে মেইন রোডের উত্তরা, পূর্ব পাশে লাগানোই, হাউস বিল্ডিং কিনা জানি না। যাই হোক, মুসল্লিদের সংখ্যা জুমার দিন প্রায় 1003 মুসল্লি নামাজ পড়ে। মানে যত বাড়াইলাম তত খালি বাইরে নামাজ পড়ে। যত একজনের গোটা মাঠটা আমি টিন দিয়ে ছেড়ে দিই। আমার ইচ্ছা হলো এটাকে নির্মাণ করবো, বড় মসজিদ হবে, বাইতুল মুকাররমের পরে সর্ববৃহৎ মসজিদ হবে ঢাকা ইনশাআল্লাহ। কিন্তু এখন হাত দেই না, নানান কারণ। চাঁদাবাজরা এসে, তাদের ক্ষমতা তো বেশি, আসা লাগিয়ে দিব, এই জন্য চুপ করে রয়েছি। কিছুদিন আগে এক সৌদি খুব বড় ধনী ব্যক্তি ওখানে নামাজ পড়লেন। উনি মসজিদ দেখে, মুসল্লি দেখে কয়, তোমার মসজিদ করতে কত টাকা লাগবে বলো? আমি তো থামো, এখন না। তো যাক আলহামদুলিল্লাহ, সেখানে লোকেরা এর বিপরীত করতে পারে না। আমি সেখানে যেমন নামাজের পরে কি করি না, মুনাজাত করি, কিন্তু হাত তুলে দোয়া করি না। মুনাজাত এক জিনিস, হাত তুলে দোয়া করা আরেক জিনিস। মুনাজাত দুই চোরের রাতে রাস্তার কিনারে বসে বসে ফিসফিসিয়ে কথা বলছে, চুরি করতে যাওয়ার কোথাও, কানে কানে ফাকাত্তানা জায়া, দুইজনে মুনাজাত করছে। আরবিতে কি করে বলছে? মুনাজাত মানে হার্ট টু হার্ট কথা বলা, ফিসফিসিয়ে কথা বলা। আপনি আল্লাহ তাআলার সঙ্গে বসে, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দেন, মুনাজাত করতেছেন। এমনি করেন আর এমনি বলেন, এর মুনাজাত। আর এটা হলো আমরা যেটা দোয়া করি লোকরা, আমিন, এটা মুনাজাত না। মুনাজাত তো ফিসফিসিয়ে বলা, কিন্তু মুনাজাত ফিসফিসিয়ে করে নেই, দূরে দূরে করতেছে, সবাই আমিন করতেছে। তো যাই হোক, সেখানে এটা করি না। তো বাইতুল মুকাররমে ঘটনা বুঝি, এখানে আরেকদিন বলছিলাম, বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছ থেকে, কিন্তু আমার ওস্তাদ, আমি বুখারী, মুসলিম শরীফের কিছু সবক তার কাছে পড়েছি।
আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। অনেক তার সৌন্দর্য অনেক দিকের, কিন্তু ওইটা প্রচলিত অবস্থার উপরে তিনি ছিলেন। তো এক মেম্বার গিয়ে জিজ্ঞেস করছে, মৌলানা জাফরি হুজুর, আপনি তো জুমার নামাজের পরে মুনাজাত করেন, আমাকে জাফরি সাহেব মুনাজাত করেন না? তো উনি জবাব দিয়েছেন, আমি তো করি। তো উনি আবার অন্যদের সঙ্গে কথা বলছেন। ওই লোক আবার কয় যে, হুজুর দলিলটা তো বললেন না, আপনি যে করেন দলিল কোন? হ্যাঁ আমি কেছি না আমি করি, ধমক লাগাইছে। ওই লোক বুঝে চলে গেছে। মানুষের কাছে গিয়ে বলে জাফরি সাহেব যেটা করে ওইটাই ঠিক, নাইলে দলিল উনি বলতেন। উনি একদিন আপনাদের এখানে এসে বোধহয় মুনাজাত করে বলছিলেন, তাই না? তো যাই হোক, এটা করেন। আমরা একসঙ্গে নামাজ পড়তাম অনেক সময়, কোনদিন উনি ইমামতি করতেন না। ইমামতির জন্য আমি, এরা যত লোকই হোক, প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে প্রায় 500 আলেম, উনি আগে খবর পাঠিয়ে মৌলানা জাফরি যেমন নামাজ পড়ায়, উনি পিছন দিয়ে আসতেছেন। আর এমনি থাকলে পিছনে দাঁড়াবেন, আমি ইমামতি করবো, উনি খালি জোহর নামাজটা পড়ান, বাকি কোনো ওয়াক্তে নামাজ পড়ান না। আমি নামাজ পড়লে আমি তো বসে বসে তসবিহ করি, উনি কি করেন, উনি এটা করতেন। একবারে এমন করতে পারতেন না, এত মানুষের মধ্যে একা একা এমন করতেন দেখতাম, মানে একটু হলেও তিনি করতেন, অভ্যাস। আল্লাহ তার, অথচ এটা নিয়ে তিনি লড়াই করতেন না। এটা নিয়ে নরসিংদীতে বিরাট কনফারেন্স গেছে আমার বিরুদ্ধে, এই মুনাজাত নিয়ে। এরপরে ওনাকে দাওয়াত দিছে, উনি তারিখ মতো আর যান নাই। তখন জানছেন যে এটা নিয়ে যারা গাড়ি নিয়ে গেছিল ওনাকে আনতে, উনি আমি তো যাবই না, তোমাদেরকে বল তোমরাও যাবা না বলে দিয়েছেন। তাহলে উনি জানতেন না তা নয়। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা কোরআন শরীফে, আমার শেষ কথা, সময় শেষ হয়ে গেছে, কোরআন শরীফের আসল জিনিস, কোরআন যারা শিখেননি এখনই শুরু করবেন। বুড়া মানুষ হইলে তার ডবল সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা করে, মানে মুখ দিয়ে আসে না, তার এই বেটার জন্য সওয়াব হলে দ্বিগুণ। ভুল করতেছে, এই ভুলটারই দ্বিগুণ সওয়াব, কারণ সে জানার জন্য ভুল করতেছে। জানতে গিয়ে ভুল করলে ডবল সওয়াব, আর জানার চেষ্টা নাই, ভুল করে, তাহলে তো ডবল গুনাহ। কেন ডবল গুনাহ? জানলো না একটা গুনাহ, ভুল করলো আরেকটা গুনাহ, তো ডবল গুনাহ হলো। কিন্তু জানতে গিয়ে যদি ভুল করে, এখন শিষ্য হয়েছেন, আমি এখন স্টাডি সার্কেল করবো, বসে বসে পড়বো, এখন আমি ভুল করছি। হাঁটিতে শিখেন না কেউ, না খেয়ে আছাড়, সুতরাং আছাড় তো খাবেই। এই খাওয়াটাই তো আলহামদুলিল্লাহ। একজন এসে কয় যে, তোমার ছেলে তো আমার গালি দিছে। বলে গালি দিছে? হ্যাঁ সত্যি কথা, গালি দিছে। আলহামদুলিল্লাহ। বলে কেমন কথা? তোমার ছেলে আমার গালি দিল আর তুমি কো আলহামদুলিল্লাহ? কয় আমার ছেলে তো কোনদিন কথাই কয় না, কথার সুযোগই নেই তার। আপনি বলছেন গালি দিছে, তার মানে মুখ দিয়ে কথা ছুটছে, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। গালি দিছে তো কি হইলো, কথা তো বলতেছে। আমার কথা হলে ভুল করলে করুক, তেলাওয়াত তো শুরু করছে, তার জ্ঞান অর্জন তো শুরু করেছে। অতএব আপনারা কি যারা কোরআন শিখেন নাই, তারা কি এখন থেকে কি প্রস্তুতি নেবেন কোরআন শিখার? বুড়ো হোক আর তরুণ হোক, এটা কিন্তু ফরজ। কোরআন পড়তে জানাটা কি ফরজ? আল্লাহ পাক বলেন ইকরা, পড়ো, সুতরাং এটা ফরজ, অব্লিগেশন। অতএব এটা আপনাদের কাছে আপিল থাকলো। আলহামদুলিল্লাহ, এই শাবানের ফজিলত আপনারা আমার চেয়ে বেশি জানেন, এগুলি আর দরকার নেই। আপনারা এই রাতে যাদের আগে থেকে অভ্যাস আছে তাহাজ্জুদ পড়ার, পড়ার কি বলে, অথবা এই রাত থেকে শুরু করবেন, নিয়ত করেন, তাও করতে পারেন। কিন্তু আলাদাভাবে এই রাতের নিয়তে কোনো ইবাদত বন্দেগীর কোনো সুযোগ নাই। তা করেন, আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। আপনারা রোজা রাখেন, ও সপ্তাহে 2টা রোজা আর 3টা রোজা, চাঁদের 3 রোজা। আর এই মাসে তো আগেই বলেছি 3 রোজার কোনো ব্যাপার নাই, রাত যত বেশি পারেন রোজা রাখেন। আবার বেশি বেশি রাখতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিষেধ করেছেন, সেটাও খেয়াল রাখেন, যে রমজানের পুরা রোজাটা যাতে সুন্দর করে রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিদআত থেকে দূরে থাকি, শিরক থেকে দূরে থাকি। জি, ও বরাত, ওটা বরাত মানে কি? ও হ্যাঁ, বরাত মানে আমার দেশে ওয়াজ করে সৌভাগ্য রজনী, বরাত মানে এটা বাংলা বরাতটা আরবিতে নিয়ে গেছে, মানে বরাত বানিয়ে দিচ্ছে এটা দিয়ে। না, লাইলাতুল বারাআহ যদি বলা হয় তাহলে এটা মুক্তির রাত, এটা ঠিক আছে, কিন্তু এই ধরনের কোনো পরিবেশ কোরআন হাদিসে নাই। বরাত হলো সাবকন্টিনেন্টাল লোকদের এটা পরিভাষা, তারা লাইলাতুল বরাত বানাইছে, সৌভাগ্য রজনী, এরকম কোনো পরিভাষাই নেই। কথা বুঝতে পারছেন?
অতএব আল্লাহ তাআলা আমাদের সহি জিনিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং ভুল থেকে আমাদের সরে আসা তওবা করার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের শুকরিয়া জানাই যে আপনারা এতক্ষণ বসে এই কথাগুলো শুনলেন। ইমাম সাহেব শুকরিয়া জানাবো যে তিনি দাওয়াত দিলেন এই কথা বলার জন্য। আমি ওখানে স্টেজে ছিলাম, বক্তৃতা করতেছিলাম, ওই সময় ফোন গেছে একজনের কাছে যে এরকম আসতে হবে। তো ঠিক আছে, আসতে পারবা? ঠিক আছে, আসবো। আমার ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ এসে গেছি, গাড়ি নিয়ে এসে গেছি। আপনাদের সঙ্গে দেখা হলো। আল্লাহ অবশ্যই দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমার তো এখন ভাটির দিকে, এখন খুব ভাটির টান পড়তেছে খুব বেশি। দোয়া কিন্তু কাজ অনেক বেশি, অনেক বেশি কাজ। এই কাজগুলো যেন আল্লাহ তাআলা আমার দ্বারা সম্পাদন করান, এরপরে তিনি ডেকে নেন। আমার কোনো আপত্তি নাই, কয়েকটা কাজ, বড় বড় কাজ হাতে আছে। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। জি, আচ্ছা আচ্ছা, ইউনুসের ছাত্র, মাশাআল্লাহ, আমার চাচার ছাত্র আর কি। যেই আমার ইউনিভার্সিটিতে এখন চাচার মেয়ে এখন শিক্ষকতা করে, চাকরি করে, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জি জি, হ্যাঁ গভর্নমেন্ট স্কুলে ছিল। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ খায়রান ফযিলাতুল শেখ, আল্লাহ তাআলা জাযা খায় দান করুন। আপনারা ইনশাআল্লাহ জামাত হয়ে যাবে, আজান হয়ে যাবে ইনশাআল্লাহ, 11:10 জামাত হবে ইনশাআল্লাহ তাআলা। নামাজ পড়ে যাওয়াই উচিত হবে। আর নফল ইবাদত ঘরে বেশি করার জন্য আল্লাহ যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা সব রাতেই কিছু কিছু চেষ্টা করি, আজকে রাতেও চেষ্টা করি, বাকি রাতগুলোতেও চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম।